ফ্রেন্ডস, চলো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো। এটা অন্য দিনের থেকে একটু অন্যরকম। সেটা হচ্ছে চুলের যত্ন। আমরা অনেকেই আছি, আমাদের চুল পড়ে যাচ্ছে, চুলের সমস্যা, বিশেষত এই বর্ষাকালে তো ভীষণ সমস্যা। তো দেখো আমি কীভাবে আমার চুলের যত্ন নিই, আমার মেয়েদের চুলের যত্ন নিই, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো প্রথমে কিছু কালো জিরে একদম আঁচ কমিয়ে, যেটা আমি ভুলে গেছিলাম, আজকে একটু বেশি হয়ে গেছিলো, আঁচ একদম কমিয়ে 1 চামচ কালো জিরে আর 4-5টা লবঙ্গ দিয়ে দিতে হবে। দিয়ে এবার আমি যেহেতু আঁচটা বেশি হয়ে গেছে তাই আমি বন্ধ করে দিলাম। তো দেখো এখানে আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি। জবা ফুল নিতে হবে 5টা-10টা হলেও হবে, তার বেশিও নিতে পারো, কিন্তু আজকে আমার জবা ফুল কম হয়ে গেছে তাই এই দিয়ে কাজ চালিয়েছি। আর অ্যালোভেরা জেল নয়, অ্যালোভেরা গাছ যেটা আছে সেটা কেটে নিতে হবে কুচি কুচি করে। আর কারি পাতা নিতে হবে। আর তোমরা জবা ফুলের পাতা নিতে পারো অনেকগুলো, সে 10টা-12টা নিতে পারো, 20টাও নিতে পারো, যার যেরকমভাবে, যার যেরকম তেলের পরিমাণ সেরকমভাবে কিন্তু নিতে হবে। তো দেখো আমি এগুলোকে কিন্তু ভালো করে সকালবেলায় ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, তোমরাও কিন্তু তাই করবে, নাহলে পরে কিন্তু যখনই তেলে ছাড়বে, ধুয়ে যদি সঙ্গে সঙ্গে ছাড়ো এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, যে জিনিসটা যে ওটা কিন্তু তোমার নষ্ট হয়ে যাবে। তো তখন কী করবে, ওই জন্য আগের দিয়ে ধুয়ে ঝুড়িতে রেখে দিতে হবে যাতে জলটা ঝরে যায়। তো এইবার দেখতেই পাচ্ছ আমি সব করে টোরে নিয়ে এরকমভাবে কারি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এগুলো যে তেলটা হবে ওই তেলের মধ্যে কিন্তু এগুলো ভালো করে দিয়ে ভালো করে একদম ফুটিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ, আর এই যে অ্যালোভেরা জেলটা কিন্তু যেরকম আমি কেটেছি এরকম কাঁচি দিয়ে হোক, ছুরি দিয়ে হোক, তোমরা স্লাইসের মতো করে কেটে নেবে, বটির সাহায্যেও কাটতে পারো। এইবার দেখো আমি এর মধ্যে কিন্তু অয়েলটা অ্যাড করে দিলাম। হ্যাঁ, আমি এখানে প্যারাশুট উত্তম অয়েল অ্যাড করেছি, তোমরা যে কোনো অয়েল অ্যাড করতে পারো, যার যেরকম যে যেরকম অয়েল মাখো, নারকেল তেল যে যেটা মাখো সেই তেলই কিন্তু ব্যবহার করতে হবে এখানে। যে নারকেল তেল, আমি কিন্তু প্যারাশুট উত্তম তেলই ব্যবহার করি, এটাই ব্যবহার করা বেশি ভালো, কারণ এটাতে একটুখানি ভেজালটা কম থাকে। এখন তো আমরা যা খাই আশেপাশে যা দেখো সবই ভেজাল, কিছু করার নেই। তাই এবার দেখো এই এক এক করে কিন্তু আমি এই পাতা টাতা যা আছে সব কিন্তু আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখতে দেখো আমি কিরমভাবে তেলটা বানাচ্ছি। দেখো আমি কিন্তু এবার ওর মধ্যে দিয়ে এবার ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ এটা পুড়ে না যাবে, ভালো করে এটা না হয়ে যাবে। দেখতেই পাচ্ছ দেখো কি সুন্দর তেলে দেওয়ার সাথে সাথে এগুলো ফুটে উঠবে, ভাজা ভাজা মতো হয়ে যাবে। যতক্ষণ এগুলো পুড়ে একদম পোড়া পোড়া না হয়ে যাবে ততক্ষণ কিন্তু আমি এইরকমভাবে চালিয়ে যাবো ভাজাটাই। দেখো একটা ছোটো চামচ দিয়ে আমি এরকম নেড়ে 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 নেড়ে, মানে আমি যদি 100 গ্রাম তেল দিই সেটাকে আমাকে ধরে রাখতে হবে মিনিমাম ওটা কিন্তু 50 গ্রামের কাছাকাছি হয়ে যাবে এরকম করতে করতে। তারপরে একটা যে কি সুন্দর কালার আসবে যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আর সেন্ট তোমাদেরকে কি বলবো, অসাধারণ। হ্যাঁ, আমি এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করি, যেটা অ্যাড করতে আজকে কিন্তু ভুলে গেছি, ভুলে যাইনি না, ভুল কথা হবে, ভুলে যাওয়া বলে মিথ্যা কথা বলা হবে। আমি মেথি 1 চামচ মেথি অ্যাড করি। তো আজকে ঘরে ছিল না, মেথিটা আনা শেষ হয়ে গেছে, তো হাজব্যান্ডকে বললাম এনে রাখতে, তো এই মেথিটা দেবো। মেথিটা দিলে কিন্তু আমার এই তেলটা পুরো পরিপূর্ণ। তো দেখো যাদের বড় ছাঁকনি আছে আমি বড় ছাঁকনিতে ছেঁকে নিতে পারো, সাদা কাপড়েও ছেঁকে নিতে পারো, যেহেতু আমার কাছে সাদা কাপড় নেই তাই আমি ছোটো ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আর এই যে এই ক্যাপসুলগুলো, এই ক্যাপসুলগুলো নিয়ে এটাই কিন্তু অ্যাড করতে হবে। এই দেখো এই যে তেলের শিশিটা দেখছো, আমি কিন্তু এই তেলের মুখটাকে খুলে নিয়েছিলাম, তার জন্য আমি এর মধ্যে এই ক্যাপসুলটা সেকেন্ড দিয়ে ফুটো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু আমি এই অয়েলটা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবো। হ্যাঁ, একটা কথা, এটা শ্যাম্পু করে দিনে দিতে পারো, দুপুরবেলার পরে দিতে পারো, রাত্রিবেলা দিলে সব থেকে ভালো হয়। ম্যাসাজের মতো করে এই অয়েলটা কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে মাথায়। পরের দিন সকালবেলা যথারীতি তোমাকে কিন্তু মাথাটা ঘষে নিতে হবে, তবেই কিন্তু এটা কাজ দেবে। যদি তুমি সপ্তাহে 2-3 দিন করতে পারো তো খুব ভালো কাজ দেবে এটাতে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে ভিটামিন ক্যাপসুল এখানে 3খানা অ্যাড করেছি। যেরকম অয়েল আমি আগেই বলেছি, যেরকম যে অয়েল দেবে জিনিসপত্রও কিন্তু তার সেরকম লাগবে। আমি এখানে অল্প দিয়েছি, অল্প ইউজ করেছি, তোমরা যদি বেশি বানাও বেশি দেবে, কম বানালে কম দেবে, তবে পরিমাণটা দেখবে যাতে ঠিকঠাক থাকে। হ্যাঁ, এর মধ্যে ক্যাস্টার অয়েলও তোমরা অ্যাড করতে পারো, কারো যদি মানে থাকে ঘরে, আর না করলে নাও করতে পারো, থাকলে ভালো হয়। আমার যে সোনালী কালারের গোল্ডেন কালারের মাছটা পাক্কা মাছ, মানে সেই মাছের ভাপা গরম গরম ভাতে যা লাগে, মাংসের মতন তেল হয়ে গেছে। আমি যা কাটি না একেবারে মনে হচ্ছে যেন আমার লাকে আসেও একবারে শিঙি মাছ। শিঙি মাছের তেল দেখো কিরকম, মানে তেলটা ছাড়ানো যাবে, দেখো তেল ছাড়ানো যাবে একেবারে। কিন্তু মাছের তেল লাগবে না, যা তেল হয়েছে মাছটা। শিঙি মাছের তেল দেখেছো সেটা আগে এরকম না, এরকম তেল দেখি মানে কি বলবো, হলুদ সে মুরগির মতন তেল বেরোচ্ছে। সে তো অবাক করা তেল গো।
বলে হচ্ছে দুই মাছ জানো এত মাছ কিনে আনি জিরো মাছের তেল আমি দেখি না আজকে আর সেন্টার সে লম্বা বাড়ি বসা